শুভ দুপুর। আজকে ছুটির দিন, সেই হিসেবে ফ্রেশ হয়ে বসে আছি টিভির সামনে। টিভির পর্দা খুলতেই চলে আসছে আমাদের বিএনপির কর্ণধার জনাব তারেক রহমান। বিষয় সেটা না, বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো, বাংলাদেশের মিডিয়ার যে তথ্য আসলে এরা নিজেও জানে না এরা তথ্যগুলো কোত্থেকে পায়, বা মানে সঠিক যে তথ্য আমাদেরকে প্রেরণ করবে বা দিবে এর কোনো দায়বদ্ধতা আমাদের কাছে নাই। আমি বিশেষ করে মনে করি সেটাই। কেউ কেউ বলতেছে তারেক রহমান সাহেব বুলেট প্রুফ গাড়িতে করে যাচ্ছে, আবার কেউ কেউ বলতেছে তারেক রহমান বুলেট প্রুফ গাড়ি পিছনে রেখে বা গাড়িতে না উঠে নর্মাল সাধারণ বাসে, বাস না, এটা হচ্ছে গাড়ি বহর, এক্ষেত্রেও একটা দ্বিমত আছে। কোনো কোনো চ্যানেল এটাকে বাস হিসেবে প্রচার করতেছে, আবার কেউ কেউ এটা গাড়ি বহর হিসেবে দিক নির্দেশনা দিচ্ছে, মানে সবাইকে জানাচ্ছে। আবার যে চ্যানেল এটা বাস হিসেবে লাইভে বলতেছে ওরাও নিজেরাও ইতস্তত ফিল করতেছে এটা আসলে বাস বলা যাবে কিনা। তো যেটা বলতেছি আসলে আমরা যারা সাধারণ জনগণ আছি বাসায় বসেই দেখতেছি এটা আসলে বুলেট প্রুফ নাকি বুলেট প্রুফ না। তারেক রহমান সাহেব আসতেছে, ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি রেডি করছে, এসবগুলো আমরা শুনতেছি হচ্ছে আমাদের মিডিয়ার মাধ্যমে। তো আজকেও মানে আমরা মিডিয়ার মাধ্যমেই জানতে পারতেছি, দেখতেছি ওনাকে। তো আমাদের বাংলাদেশের মিডিয়াগুলোর দায়বদ্ধতা আসলে কোথায় সেটা আমি বুঝি না। ওনাদের দায়বদ্ধতা থাকলে অবশ্যই ওনারা কনফার্ম হয়ে যে বাসটা বুলেট প্রুফ নাকি পাশে যে কারটা আছে ওইটা বুলেট প্রুফ বা দুইটাই কি বুলেট প্রুফ, এগুলো আসলে ওনাদের জানার বিষয়, মানে জানার দরকার ছিল। যেহেতু আমাদেরকে জানাচ্ছে ওনারা, আমরা যেহেতু ওনাদের মাধ্যমে জানতেছি। আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনটা বাস, কোনটা গাড়ি বহর, কোনটাকে কোন কি বলে সম্বোধন করবে, এটা আসলে চ্যানেল কর্মীদেরই আগে থেকে ঠিক করে নেওয়া দরকার ছিল। কারণ ওনাদের মাঝেই দেখা যাচ্ছে যে মতভিন্নতা দেখা দিচ্ছে। যিনি সুন্দর ঘরে বসে প্রচার করতেছে বা কথা বলতেছে উনি বলতেছে এটা হচ্ছে গাড়ি বহর, আর যিনি মাঠে একদম স্পটে আছে উনি বলতেছে এটা বাস। যাক, যেটা হবে হোক, এটা জাস্ট এমনি বলার জন্য জাস্ট আসলাম, এসে জানাচ্ছে আপনাদেরকে। একটু সর্দি সর্দি ভাব লাগতেছে, অনেক দিন পরে এরকম একটা ভিডিও বানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।